Dear students, welcome to Gurukul Online Learning Network. Now we are going to learn full adder. তো ফুল অ্যাডারের এর আগের ভিডিওতে আমি কি দেখালাম যে তোমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল সাম ক্যারির ইকুয়েশন কিভাবে করবা এবং সাম এবং ক্যারি এটার লজিক ডায়াগ্রাম কিভাবে তোমরা মৌলিক গেটের সাহায্যে আঁকাবা এবং এক্সঅর গেট বা সিম্পলিফাই করে কিভাবে ড্র করবা। তো এখন তোমাকে যদি বলে যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডারের বাস্তবায়ন দেখাও, তাহলে আমরা সাম আর ক্যারির ইকুয়েশনটা কিভাবে সিম্পলিফাই করব। দেখো সাম ইকুয়াল কত আছে, এ নট বি নট সি এ নট বি সি নট এ বি নট সি নট এ বি সি। তো আমরা এই ইকুয়েশনটা কিভাবে পাইছি তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখছো এবং বুঝতে পারছো। তো এইখান থেকে আমরা কি করব, এটাকে ওইটাই সিম্পলিফাই করব। তো এখানে দেখো, এখানে এই দুইটার ভিতরে কি কমন যায়, এই দুইটার ভিতরে দেখো এ বার কমন যায়, তাহলে এখানে থাকে কি বি বার সি প্লাস বি সি বার। আবার এই দুইটার ভিতরে কি কমন যায়, এই দুইটার ভিতরে এ কমন যায়, এ কমন গেলে থাকছে বি সি বার প্লাস বি সি। তো এখানে দেখো এ নট বি নট সি প্লাস বি সি নট, এটা কি, এটা হচ্ছে বি এক্সঅর সি, আর এটা কি এ, আর এটা আমরা কি বলছিলাম বি নট সি নট প্লাস বি সি, মানে হচ্ছে বি এক্সঅর সি নট। তো বি এক্সঅর সি নট কীভাবে এটা হয় তো দেখি চলো। আর তোমরা তো এটা নিশ্চয় জানো যে আমরা আগেই বলছি এ নট বি প্লাস এ বি নট, এটা মানে কি এ এক্সঅর বি। তাহলে এখানে যদি বার হয় তাহলে এখানেও বার। তো এটাই আমরা এখন দেখব যে এটা কিভাবে হয়, বি এক্সঅর সি নট এটা সমান কি হইতে হবে, এটা কিভাবে হয় চলো দেখি। এটা ভিতরকে এটা মানে কি বি নট সি প্লাস বি সি নট বার। তো এটা তো আমরা জানি। তাহলে এখানে আমরা ডি মর্গানস ল তোমাদেরকে বুঝিয়েছিলাম যে বারটাকে ভাঙলে এখানে চেঞ্জ করে দিতে হয়। তাহলে বি নট সি এখানে যদি আমরা ভাঙি তাহলে বি সি নট নট নট, দেখো এই বারটা ভেঙে দিলাম আর এখানকার চিহ্নটা চেঞ্জ করে দিলাম। তারপর তোমরা কি করতে পারবা, এটাকে আবার ভাঙতে পারবা, ভাঙলে কি হবে বি নট নট আর এখানে প্লাস সি নট, আর এখানে কি হয়ে যাবে বি নট প্লাস সি নট নট। তাহলে এখানে কি হয়ে যায় বি হয়ে যায়, এটা হচ্ছে সি নট হয়ে যায়, আর এটা কি হয় বি নট আর এটা হচ্ছে সি হয়ে যায়, কারণ বারবার কি হয়ে যায় কেটে যায়। তারপর যদি গুণ করো তাহলে কি হয় বি বি নট প্লাস বিসি, তারপর এটা দিয়ে যদি এটা গুণ করো বি নট সি নট প্লাস সি নট সি। তোমরা জানো যে বি আর বি নট, এই বি নট যদি আমরা অ্যান্ড করি তাহলে কী হয়, এর মান হয় জিরো হয়ে যায়। তাহলে এটার মান জিরো, এটার মান জিরো, তাহলে আমরা পাচ্ছি কি এটাও জিরো এটাও হচ্ছে কি জিরো। তাহলে বিসি প্লাস বি নট সি নট মানেই হচ্ছে কি বি নট সি নট প্লাস বিসি। তো দেখো আমরা এই যে বি এক্সঅর সি নট সমান কী পাইলাম, বি নট সি নট প্লাস বিসি। দেখো বি নট সি নট প্লাস বিসি ইকুয়াল আমরা লিখছি কত, এই যে বি এক্সঅর সি। আর বি এক্সঅর সি নট থেকে কীভাবে বি নট সি নট প্লাস বিসি আসে সেটাও আমি ভেঙে দেখাই দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো এটা যদি আমরা বি ধরি, এটাকে এই টোটাল বি এক্সঅর সমান যদি আমরা বি ধরি, তাহলে মানটা যদি এখানে বসাই তাহলে কি হয় আসছে, দেখো এ নট বি প্লাস এ বি নট, আর এটা মানে আমরা জানি কি এ এক্সঅর বি। তাহলে বি বলতে আমরা কি ধরছিলাম, বি মানে আমরা ধরছিলাম বি এক্সঅর সি, তার মানে এখানে এই বিষয়টা কি আসছে এ এক্সঅর বি এক্সঅর সি। তাহলে দেখো সামের ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করে কি পেলাম এ এক্সঅর বি এক্সঅর সি। আশা করি বুঝতে পারছো। তো এটুকু তো আমার লাগবে না, এটুকু তোমাদের জাস্ট বোঝার সাথে আমি লিখছি। তো আমরা সামের ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে ফেললাম, এবার আমরা কি করব ক্যারিটাকে করব। আর আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ফুল অ্যাডার বাই ইউজিং হাফ অ্যাডার। তো ক্যারিটা কি, দেখো ক্যারিটা হচ্ছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। তো এ দুইটার ভিতরে দেখো কি কমন যায়, এ দুইটার ভিতরে কমন যায় দেখো
সি কমন যায়, সি কমন গেলে হয় কি এখানে এ নট বি প্লাস এ বি নট। আবার এখানে যদি আমরা কি কমন নিই, এ কমন নিই, এ বি কমন নিই, তাহলে হয় কি সি নট প্লাস সি। তাহলে দেখো সি আর এ নট বি প্লাস এ বি নট, এটা মানে কি এক্সর বি, তাহলে এটা মানে আমরা লিখতে পারি এ এক্সর বি। আর এখানে দেখো এ বি ডট এই সি নট প্লাস সি, এটা মানে তোমরা জানো যে এ প্লাস এ নট এটা মানে কত 1, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি 1। তার মানে এটা আমরা কি পেলাম সি এ এক্সর বি প্লাস এ বি। তো এটা আমরা তাহলে সামের ইকুয়েশন এটা আর ক্যারির ইকুয়েশন এটা, এই সিম্পলিফাইড ইকুয়েশন দিয়েই আমরা কি করতে পারবো, দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানাইতে পারবো। তো চলো এখন আমরা লজিক ডায়াগ্রামটা অঙ্কন করি। তাহলে দেখো আমার এখানে লাগছে কি এ বি সি, কোনো নট লাগছে না, তাহলে তিনটা এ বি সি নিয়ে নিলাম, এ বি সি। তাহলে প্রথমে এটা আঁকাই, মনে করো এ দিয়ে আর বি দিয়ে এটাকে একটা এক্সর করলাম, তাহলে এটা পাইলাম আমরা কি এ এক্সর বি করলাম, তাহলে এ এক্সর বি পেয়ে গেলাম। তারপরে দেখো তারপরে সি আছে না এখানে, তো এটাকে আমরা আরেকটা করব, এই সিটা মনে করো এখানে নিয়ে গেলাম, তাহলে এটার সাথে এখানে আরেকটা এক্সর ব্যবহার করলাম, তাহলে এটা কি গেল, এখানে সি গেল আর এখানে এ এক্সর বি আছে, তাহলে এ এক্সর বির সাথে সিটাকে এক্সর করলে এখানে আমরা পাচ্ছি এ এক্সর বি এক্সর সি, তাহলে এটা আমরা কি পাইলাম সাম পেয়ে গেলাম। আচ্ছা এখন দেখো এখানে আবার আছে কি এ এক্সর বি আর সি অ্যান্ড এ আছে, তাহলে এ এক্সর বি আর সি অ্যান্ড করো, তাহলে এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে এটা আমাদের এ এক্সর বি আসলো এখান থেকে, তো এ এক্সর বি আসলো আর সিটা নাও, আমরা সিটা নিলাম, এই সিটা নিলাম, এটা কিসে আছে সি আর এ এক্সর বি, এটা কিসে আছে দেখো অ্যান্ড আছে, সি আর এ এক্সর বি এ দুটো আছে অ্যান্ড এ, তাহলে এই দুটাকে অ্যান্ড করলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এটাকে এ এক্সর বি আর হচ্ছে সি, তাহলে এখানে আমরা এটা পেয়ে গেলাম। আরেকটা কি দেখো এখানে আছে এ বি, তাহলে আমরা আরেকটা এ বি নিব, তাহলে এই মনে করো এটা হচ্ছে এ আর এই যে বি আসলো, এখানে আরেকটা অ্যান্ড করো, তাহলে এটা আমরা পাচ্ছি কি এ বি। তাহলে দেখো সি আর এ এক্সর বি দুটো অ্যান্ড আছে, তাই আমরা একটা অ্যান্ড করে এটা সি এ এক্সর বি করলাম, আর এখানে এ বি আছে, এই এ বিটাকে আমরা এখানে করলাম। এখন দেখো এই এ বি আর এই এটা অরে আছে, তার মানে এটা আর এটা অর, তাহলে এটা আমরা কি পাচ্ছি ক্যারি। তাহলে এখানে দেখো আমরা অর গেট বসাই দিলাম, তাহলে এটা আর এ বি কিসে আছে অর গেটে আছে, তাহলে এই অর করলে আমরা এখানে কি পাচ্ছি এটা সি এ এক্সর বি প্লাস এ বি, তো আমরা ক্যারি পেয়ে গেলাম। আর এখানে কি পেলাম, এখানে সাম পেয়ে গেলাম। তো একটা বিষয় খেয়াল করো যে এখানে আমরা জানি কি হাফ অ্যাডারে কি হয়, একটা এক্সর থাকে আর একটা অ্যান্ড থাকে, তাহলে এই যে এখানে এটা মিলে দেখো একটা এটুকু মিলে কি একটা হাফ অ্যাডার হয়েছে, আবার দেখো এখানে এটুকু মিলে কি হয়েছে একটা হাফ অ্যাডার হয়েছে। তাহলে হাফ অ্যাডারে আমরা কি দেখতাম একটা এক্সর একটা অ্যান্ড, তাহলে এখানে দেখো একটা হাফ অ্যাডার, আবার এখানে দেখো একটা এক্সর এখানে অ্যান্ড গেট, তাহলে একটা এক্সর আর একটা অ্যান্ড মিলে কি হচ্ছে একটা হাফ অ্যাডার, আবার এখানে দেখো একটা হাফ অ্যাডার, তাহলে দুইটা হাফ অ্যাডারে আমরা কি করতে পারলাম একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারলাম। তো তোমাদেরকে এরকম তিন রকম এই ফুল অ্যাডারের প্রশ্নটা তিনভাবে করতে পারে, সেটা কি যে মৌলিক গেটের মাধ্যমে ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম আঁকাও, তাহলে আগে দেখাইছি কিভাবে করবা, তারপরে বলতে পারে যে কোনোভাবে করো, তাহলে তোমরা কি করতে পারো এই এক্সর একটা তিনটা ব্যবহার করে আগে আমরা দেখাইছি আগের ভিডিওতে কিভাবে করবা। আর একটা বলতে পারে যে দুইটা হাফ অ্যাডার, অথবা বলতে পারে যে ফুল অ্যাডার বানাও, সেটা কি হাফ অ্যাডার ইউজ করে, তো তাহলে তোমরা এই যে এইটা করবা,
জাস্ট এই সিম্পলিফাইড এই ইকুয়েশনটা কি হবে, আলাদা হবে। তাহলে তোমরা কি করতে পারবা, ফুল অ্যাডারকে বিভিন্নভাবে ড্র করতে পারবা, ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রামটা বিভিন্নভাবে ড্র করতে পারবা। তো আশা করি এখানে বুঝতে কোনো সমস্যা নেই। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো এতক্ষণ সঙ্গে ছিলে এজন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।